أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على الأنبياء والمرسلين أما بعد আমরা সূরা ইউনূস পড়তে চেয়েছিলাম বেশ কিছুদিন আগে থেকেই। তো মাঝখানে সূরা সাদ অর্থ ব্যাখ্যা সহ ভালো করেই পড়লাম। তো আজকে 10 নম্বর সূরা, এই সূরাতুল ইউনূস, এটা আমরা শুরু করতে যাচ্ছি। এই সূরায় 109টি আয়াত রয়েছে, 11টি রুকু এবং সূরাটি মক্কায় অবতীর্ণ এবং মক্কার জীবনের শেষ পর্যায়ে বলতে পারেন, একদম শেষের দিকে, যখন নবীজি এই 13 বছর ধরে দাওয়াতি কাজ করতে করতে একদম এই মক্কার জীবনটা শেষ করার পর্যায়ে চলে গিয়েছিলেন। কাফেরদের বিরোধিতাও প্রবল হয়েছিল, সেই সময়ে সূরা ইউনূস নাজিল হয়েছে। তো ইউনূস এবং হুদ, এই দুইটি সূরা শিক্ষার দিক দিয়ে এত বেশি ভারী যে নবীজি বলেছিলেন যে এই শাইয়াবানি হুদ ওয়া ইউনূস, ইউনূস আর হুদ, এই সূরা দুটি আমাকে বুড়ো বানিয়ে ফেলেছে। এত চিন্তার প্রাবল্য, এগুলো পড়লে এই সূরা দুটো পড়লে এত পরিমাণে চিন্তা জন্মায় যে কি করব, পূর্ববর্তী জাতিসমূহের ইতিহাস আরো নানান রকমের ভারী কথাই পরিপূর্ণ। এই জন্য নবীজি বলছেন সূরা ইউনূস আর সূরা হুদ আমাকে বৃদ্ধ করে ফেলেছে, এত চিন্তা হয়েছে সূরা দুটো পড়ে। তো আমরা সূরা ইউনূস পড়তে যাচ্ছি। আল্লাহ বলছেন প্রথমেই এই বিচ্ছিন্ন বর্ণমালা দিয়ে, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাব আল কিতাবিল হাকিম। আলিফ লাম রা এগুলো বিচ্ছিন্ন বর্ণমালা, হরফে মুকাত্তাত এবং আয়াতে মুতাশাবিহাত। এর অর্থ আল্লাহই ভালো জানেন। তবে যেখানেই আলিফ লাম রা আলিফ লাম মিম আছে, তারপর কিতাব বা কোরআনের কথা আছে, সেই দৃষ্টিকোণ থেকে এটা একটা চ্যালেঞ্জ মানুষের প্রতি যে তোমরা এর অর্থ বলো দেখি। এগুলো আয়াতুল কিতাবিল হাকিম, জ্ঞান গর্ভ একটা কিতাবের আয়াত। এই স্বাভাবিক কোনো এই মানুষের লেখা বই, মক্কায় অনেক কবি সাহিত্যিক ছিল, তাদের একটা কিছু এরকম না। এগুলো এই জ্ঞান গর্ভ কিতাবিল হাকিম, অনেক জ্ঞান আছে যে কিতাবে, আয়াতগুলো এই জ্ঞানে ঠাসা। তো সূরা ইউনূসের শুরুতেই এই বাক্যটাতে একটা সূক্ষ্ম সতর্কবাণী আছে। যারা মূর্খ মানুষ তারা মনে করছিল যে নবীজি কোরআনের নামে যেই বাণীটা শোনাচ্ছেন সেটা নিছক ভাষার তেলেসমাতি। তেলেসমাতি কথাটা এই জন্য বলা হলো, কোরআনের আয়াতগুলো সুন্দর, শ্রুতিমধুর, কাব্যিক, হাইপারমেট্রিক রিদম, অতি উচ্চ মাত্রার ছন্দ, তাল এবং অর্থ ব্যাখ্যা শিক্ষায় পরিপূর্ণ। বাক্যগুলো যেন-তেনভাবে একটার সাথে আরেকটাকে জোড়া দেওয়া না। তো এইটা যখন তারা শুনতো, অমান্য করার ছলে শুনলেও তারা মুগ্ধ হয়ে যেত যে এত সুন্দর কোরআন। তো এই জন্য মূর্খ লোকেরা মনে করলো যে এই একটা ভাষার তেলেসমাতি, তিনি খুব ভালো একজন সাহিত্যিক বা কবি বা শব্দ শিল্পী, একটা শব্দের সাথে একটা শব্দ জোড়া দিতে পারেন ভালো করে। কবিরা যেরকমের অবাস্তব কল্পনা করে একটার সাথে আরেকটা শব্দ লাগিয়ে দেয়, কবিরা শ্রুতি মধুর হওয়ার জন্য আজব আজব, যেটার সাথে কোনো বাস্তবতার মিল নেই, এমন সব কাজ করে থাকেন। কবি, সাহিত্যিক এবং কল্পকাহিনী যারা লিখেন, তারা কিসের সাথে যে কি লাগিয়ে দেন বুঝতে পারেন না, বা অন্যায় বা মিথ্যে বা প্রযোজ্য নয় এমন সব উদাহরণও দিয়ে বসেন। হ্যাঁ, কেউ কাউকে তুলনা করতে চাঁদের মতো সুন্দর, কথাটা তো আসলে মিথ্যে কথা, চাঁদের উপমার জন্য সে দিল। তো এই রকমের কবি সাহিত্যিকের কথার মতো কোনো সুন্দর কথা এই কোরআনটা না। কবিতার লাইন সুন্দর, শেষে অন্তমিল বানানোর জন্য যেভাবে শব্দ চয়ন করা হয়, দরকার নাই তাও একটা শব্দ চয়ন করলো। এই জন্য ওই কাব্য মিল করতে গিয়ে কিন্তু এই সত্য ঢাকা পড়ে যায়। সত্যের তীব্রতা প্রকাশের চেয়ে তখন ওই কাব্য মিল বা ওই কবিতার বা লাইনের ছন্দ মিল, অন্তমিল, ওগুলো করানোটা বেশি জরুরি হয়ে পড়ে।
যেমন এই যে এই এক লোকে আল কোরআনের কাব্যানুবাদ প্রকাশ করেছে, সেখানে কাব্য কবিতার চেয়ে কোরআনের যে তাদাব্বুর অর্থটা চিন্তা করা সেই দিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন বেশি অর্থ বোঝার জন্য। তো এই জন্য তখন ওই মক্কার লোকদেরকে বলা হলো যে এগুলো কিন্তু তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এইগুলি জ্ঞানগর্ভ কিতাবের আয়াত, কোনো কবির কবিতা বা রচনা না। এইটুকু কথার মধ্য দিয়ে আপনাদের যে উপলব্ধিটা হবার কথা সেটা হচ্ছে যে কাব্য কবিতায় সুর ছন্দ তাল লয়ের ঝঙ্কারটা গুরুত্ব পায় বেশি। সত্য সেখানে থাক বা না থাক সেটা কথা না, কিন্তু আল্লাহর তো কথাগুলো তো কাব্যও না গদ্যও না, গদ্য পদ্য কিছুই না, সেটা তার ভাষণ বক্তৃতা বা তিনি তার বিধান জানিয়ে দিবেন। এগুলোকে যে সুন্দর করে বলা হয় বা আল্লাহ তার নিজের ভাষায় এগুলো বলেছেন, নবীজি বলে দিয়েছেন মানুষদেরকে, মানুষের কাছে বিস্ময়কর ঠিকই যে এগুলো কাব্য কবিতার মতো মনে হয়। কিন্তু কাব্য কবিতার মূল উপজীব্য ছন্দ তাল, মানে হ্যাঁ যদি মূল কথাও হয় তাও সেগুলোকে মূল কথাকে যদি আপনি কাব্য কবিতায় রূপ দিতে চান তাহলে অর্থগুলো ঢাকা পড়ে ছন্দ তালটা বেশি ঝংকার তুলবে মনে। ব্যাপারটা এই রকমের না। নবীজি কোরআনের নামে যেই বাণী শোনাচ্ছেন সেটা নিছক ভাষার তেলেসমাতি না, কবি সুলভ অবাস্তব গল্প, মানে কল্পকাহিনী অথবা গণকরা যেরকম ভবিষ্যৎবাণী করে তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে, আখিরাত আছে, এটা ভবিষ্যৎ লাগে, গণকরা যেরকম বলে তোমার কপালে এই আছে সেই আছে, এরকমের গণকই না, অথবা জ্যোতিষীদের মতো ঊর্ধ্ব জগৎ সম্পর্কিত কিছু আলোচনার সমষ্টি। ওই যে তারার দেশের গল্প, রূপকথার গল্প, এক যে আসে এক দেশ সেইখানে কুহে কাফের দেশ, এমন গল্প রকমের কিছুও না, এরকমের আলোচনা না। এই জন্য ওই মক্কার সেই মূর্খ কাফেরদেরকে এই মর্মে সতর্ক করা হচ্ছে এই আয়াতের মাধ্যমে যে তোমাদের ধারণাটা সঠিক নয়। এই আয়াতগুলো হচ্ছে তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এগুলো জ্ঞানময় বিজ্ঞানময় কিতাবের আয়াত। এর প্রতি যদি তোমরা মনোযোগী না হও তাহলে তোমরা জ্ঞান থেকে বঞ্চিত রয়ে যাবে। স্কলারলি একটা আলোচনা, বুদ্ধিবৃত্তিক কথাবার্তা, এই ভাষণ বক্তৃতা বা শিক্ষার জন্য, এগুলো কোনো কাব্য কবিতা না। তো তো এখানে আরও একটা মানে দিক আছে আলোচনার, যে এই যে আমরা গল্প কবিতা বলে মানুষকে যে মুগ্ধ রাখতে চাই, রাখে অনেক ধরনের মানুষ, তো এই কোরআনটা তাও না যে কোরআন শুধু গল্প শোনায়, পূর্ববর্তী জাতিসমূহের কাহিনী শোনায় তাও না। শিক্ষার জন্য এখন কি করতে হবে সেটার জন্য হয়তো একটা গল্প ফাঁদা যেতে পারে, ফাঁদেন নাই আল্লাহ, গল্প রিয়েলি যা ঘটেছিল তাই বলেছেন, পূর্ববর্তী জাতিসমূহের কাহিনী। তো এই জন্য এই কিতাবটা আয়াতুল কিতাবিল হাকিম। আরও একটা কথা, এই কোরআন প্রচার করতে গিয়ে নবীজিকে যেটার সম্মুখীন হতে হয়েছিল, যেমন আমি আপনাদের সামনে কোরআনের কথা বলি, তো আমি বলি সূরা ইউনূসের ৭ নম্বর আয়াতে আছে, সূরা হুদের ৭ নম্বর আয়াতে আছে, এটা দেখুন ওটা দেখুন, এই কথাটা আমি আপনাদেরকে বলতে পারি, কিন্তু নবীজি তো আর তা বলতে পারতেন না। তখন তো তার সামনে কোনো বিধিবদ্ধ কিতাব ছিল না যে তিনি একটা কিতাব হাতে নিয়ে বললেন যে এই কিতাবটা আল্লাহ দিয়েছেন, এই কিতাবের প্রতি তোমাদের বিশ্বাস আছে, দেখো ৭ নম্বর সূরা ৭ নম্বর আয়াতে, এমন সিচুয়েশন তো তার ছিল না। গভীরভাবে একটু চিন্তা করে দেখবেন, আপনারা কোরআনে বিশ্বাস করেন, কোরআন পড়েন, মুসলিম, এই জন্য আমি আপনাদের সামনে কোরআন পড়ি, তাফসির করি, অর্থ ব্যাখ্যা বলে দিই, আপনাদের ভালো লাগে রেফারেন্স চাইলে আমি বলে দিই ৭ নম্বর সূরা ৭ নম্বর আয়াত। এই সুযোগটা তো নবীজির জন্য ছিল না, তার কাছে বাধাই করা কোরআনের কপি ছিল না, তার কাছে ওহি নাজিল হতো, আল্লাহ ওহি পাঠাতেন, তার মনে সেগুলো ছিল, তিনি মুখস্থ সেগুলো বলতেন মানুষের কাছে। তিনি এটা যে রেফারেন্স বই, এটাই যে সত্যি, আমরা কোনো কিছু সত্যি বা মিথ্যার জন্য বলি যে কোরআনে আছে, তিনি কোথায় বলবেন? এই জন্য তাকে বলতে হয় এই যে আল্লাহ আমার প্রতি নাজিল করেছেন, লাউহে মাহফুজতে এটা ছিল, এখান থেকে পাঠিয়েছেন, এছাড়া তো আর তার কোনো উপায় নাই। তো এই জন্য উনি বলতেছেন যে এগুলো আল্লাহর পক্ষ থেকে কিতাবিল হাকিমের আয়াত, এগুলো আমার কথা না। তো এই রিয়েল অসুবিধাটা কিন্তু নবীজির হতো, অসুবিধা বলতে লোকজন মেনে নিতে বলতো তার কথা এগুলো। তো এরপর আল্লাহ বলছেন আকান লিন-নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিম মিনহুম আন আনজিরিন নাস ওয়া বাশশিরিল্লাযিনা আমানু আন্না লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম ক্বালাল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুম মুবিন। কি চমৎকার আরবি! আকান লিন-নাস, মানুষেরা কি আজাবান, আজব হইল, বিস্মিত হইল, লিন্নাসি, মানুষের জন্য, আকানা হলো কি আজাবান, আশ্চর্যের বিষয়, মানুষের জন্য কি এটা বিস্ময়কর হয়ে গেল যে আন আউহাইনা, আমি ওহি পাঠিয়েছি, ইলা রাজুলিম মিনহুম,
তাদের মধ্য থেকে একজন ব্যক্তির প্রতি আমি এই ওহী পাঠিয়েছি, এটাই তাদেরকে বিস্ময়কর ঠেকলো। এ কথাটা আমাদের প্রায় চলে আসতেছে ইদানিং, যে আর কেউ বুঝতে পারলো না, সেই কেবল বুঝতে পারলো, এই কথাটার যে উত্তরটা ঠিক নবীজির প্রতিও তাই হয়েছিল। কাফেররা বিস্মিত হইতো। নবীজির যদি আপনি পারিবারিক সামাজিক অবস্থা স্ট্যাটাস চিন্তা করেন, সেটা সেই নবী হওয়ার সাথে যায় না, মানে আমাদের ধারণা মতো। আল্লাহ তো আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস, রাসূলদের মধ্য থেকেই হোক আর মানুষদের মধ্য থেকেই হোক আল্লাহই নবী রাসূল বেছে নেন তাদের সেই যোগ্যতার কারণে। কিন্তু কেউ তো নবী রাসূল হয়ে জন্মায় না, বা নবী রাসূল বা সেই রকমের ব্যক্তি হওয়ার জন্য আমাদের দৃষ্টিতে যে একটা হাম্বরা সেলিব্রিটি কিছু হতে হবে, এমনটা তো আর আল্লাহর কাছে না। মানে আমরা মনে করি এখন ইসলামের যিনি নেতা হবেন তার অনেক শান শৌকত থাকবে, তার অনেক এই যে সোনার বাইতুম মিন জুখরুফের একটা বাড়ি থাকবে, অনেক বড় রকমের মাদ্রাসা থাকবে, লাখ লাখ স্টুডেন্ট থাকবে, অনলাইন অফলাইনে অনেক বড় রকমের কিছু থাকবে। এই যে আমাদের ধারণাটা সূরা জুখরুফের মধ্যেও আমরা পড়েছি, তারা মানে এই যে বলতো মক্কার কাফেররা যে কি একটা নবী, তার জন্য স্বর্ণরূপা নির্মিত সাদালা বাড়ি নাই, সিঁড়ি নাই, গাড়ি নাই, ঘরের দরজা জানালা পালঙ্ক কেমন উন্নত না, স্বর্ণ নির্মিত না, ভোগ সম্পাদ নাই, কিছুই নাই, একেও আবার নবী মানতে হবে? ইতোপূর্বে বনি ইসরাইলের লোকেরা বলেছিল তালুতকে আমরা রাজা মানবো কেন, তাকে তো ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তাকে তো প্রচুর পরিমাণে টাকা দেওয়া হয়নি, অনেক ধন সম্পদ দেওয়া হয়নি। মানুষের যা ধারণা যে ইসলামের নেতা হতে গেলে ইমাম আল মাহদি বা অন্যান্য ইমাম বা এই মুসলমানদের নেতৃত্বের আসনে যাবে, তাকে সেই রকমের একটা সেলিব্রিটি হতে হবে, মানে উনি কোনো সাধারণ মানুষ হলে চলবে না। তো মক্কার লোকেরাও বলে ফেলেছিল যে আমরা মনে করেছিলাম কোরআনটা নাজিল হবে আলা কারিয়াতাই রাজুলিম মিন কারিয়াতাইনি আজিম, দুই মেগা সিটি মহানগরীর, কারিয়াতুন মানে নগরী আর আজিম মানে মহা, কারিয়াতাইনি আজিম মানে দুই মহানগর, তায়েফ মহানগর এবং মক্কা মহানগরের দুই বিশিষ্ট ব্যক্তির উপর এই কোরআনটা নাজিল হবে। এই মক্কায় আবদুল্লাহর ছেলে মুহাম্মদের প্রতি কোরআন নাজিল হবে, এটা তো আমরা কখনো ভাবি নাই, এই জন্য এটা আমরা মেনে নিতে পারি না। তাহলে তাদের মধ্য থেকেই একজন মানুষ আসা, ব্যাপারটা তাদের জন্য এই জন্যই আশ্চর্যকর ঠেকলো যে এই মানুষটা এরকমের প্রবলেমের সলিউশন কি করে দিবে। হলো কি কান আলিন নাস, মানুষের জন্য এটাই কি হলো আজাবান, আশ্চর্যের বিষয়। আন যে আও হাইনা, আমি ওহী পাঠিয়েছি, ইলা রাজুলিম মিনহুম, তাদের মধ্যকার একজন ব্যক্তির প্রতি। কি বলেছি যে আন আংজির, তুমি সতর্ক করো, আন নাসা, মানুষদেরকে সতর্ক করো, আর যারা ঈমান আনে তোমার কথায়, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু, আর যারা তোমার কথায় বিশ্বাস স্থাপন করবে তাদেরকে তুমি সুসংবাদ দাও, এই বলে যে আন্না লাহুম, তাদের জন্য রয়েছে কদামা সিদকিন, কাদামুন মানে পা, সিদকুন মানে সত্য, সত্যের পা, পা মানে পদমর্যাদা, আসলে মর্যাদা, কাদামা সিদকিন মানে উচ্চ মর্যাদা, কাদামা সিদকিন এই ফ্রেজের অর্থ হচ্ছে উচ্চ মর্যাদা। যারা নবীজির কথায় ঈমান আনবে তাদেরকে খুবই উচ্চ মর্যাদা দেয়া হবে, ইনদা রব্বিহিম, তাদের রবের কাছে। এই কথাটা যে বলা হলো এই ব্যাপারটা, তখন ক্বালাল কাফিরুনা, কাফিররা বলল, ইন্না হাযা, নিশ্চয় এটা, লাসাহিরুম মুবিন, এ তো এক স্পষ্ট সাহের, জাদুকর। তাদের কাছে ভালো ঠেকলো না, তারা জাদুকর বলে দিল। তাহলে এই যে সুস্পষ্ট জাদুকর বলল, তাদের জন্য আশ্চর্যের বিষয় হইল যে তাদের মধ্য থেকেই একজন মানুষ তাদেরকে গাফিলতিতে ডুবে থাকতে দেখে এদেরকে সতর্ক করলো। যারা মেনে নিল তাদেরকে বলল যে তাদের জন্য তাদের রবের কাছে যথার্থ সম্মান মর্যাদা আছে। এই জন্যই কি কাফেররা এটাকে অস্বীকার করে বসলো এবং পাগল কবি জাদুকর সাহিরুম মুবিন বলল? হ্যাঁ, আমাদেরও এমনই আশ্চর্য লাগে। আমরাও যেই সামাজিকতা এবং যেই ধ্যান ধারণা নিয়ে বড় হই, আমাদের ধারণাগুলোর ভেতরে এইগুলোই আছে যে এইটা মহা একটা কিছু হতে পারবে, কিন্তু আল্লাহ যে কাউকে বেছে নেন, আল্লাহ যে কাউকে মর্যাদা দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিতে পারেন, এই বিষয়টাতে আমাদেরও আশ্চর্যের বিষয় আছে। তো আল্লাহ বলছেন যে আচ্ছা, এতে অবাক হওয়ার কি আছে?
মানুষকে সতর্ক করার জন্য মানুষ নিযুক্ত না করে যদি জিন বা ফেরেশতা নিযুক্ত করি, তাইলে কি হবে? অথবা পশু যদি নিযুক্ত করি, একজন পশু মানুষকে, গরু মানুষকে হেদায়েত করবে, মানুষ মানবে সেটা? মানবে না। আবার জিন বা ফেরেশতাও যদি মানুষকে হেদায়েত করতে আসে, মানুষ বলবে আরে ওরা তো জিন বা ফেরেশতা, ফেরেশতাদের কোনো ফিজিক্যাল নিড নাই, খাদ্য বস্ত্র বাসস্থান স্ত্রী পুরুষ নারী কিছু লাগে না, ওরা তো ইবাদতই করবে, ওদের সাথে আমরা পারবো কি করে? আবার জিন দিয়ে যদি মানুষকে হেদায়েত করা হয়, তাহলে বলবে যে জিনেরা তো আলাদা প্রজাতি, তারা ফুরুত করে উড়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, অমুকের গাছের ফল খায়, তাদেরও তো আমাদের মতো অবস্থা নাই, তাহলে আমরা কি করব? মানুষের এই আপত্তি থাকতোই। এই জন্য আল্লাহ মানুষদের মধ্যেই তাদের মতো গাফেলতিতে ডুবে থাকা, তাদের মতো দুনিয়াতে বসবাসকারী একজন মানুষকেই রাসূল বানিয়ে পাঠালেন, যে দেখো তিনি তোমাদের ভেতরে থেকেও ওগুলোর এই দুনিয়াদারির ঊর্ধ্বে তিনি উঠতে পারেন। হ্যাঁ, তো তোমাদের যেরকম সংসার জীবনের প্রয়োজন আছে তারও প্রয়োজন আছে, তোমাদের যেরকম বিয়ে শাদীর প্রয়োজন হয় তারও বিয়ে শাদীর প্রয়োজন হয়, তোমাদের যেরকম হাটে বাজারে চলার প্রয়োজন হয় তারও হাটে বাজারে যেতে প্রয়োজন হয়, তারও সন্তান সন্ততি আছে, তাকেও কামাই রোজগার করে কাসবলিয়া দাইন তাকেও খেতে হয়। তাহলে উনি যদি দুনিয়ার এই কাজগুলো করে রাষ্ট্র পরিচালনা, শাসন, সমাজ, যুদ্ধ, জিহাদ সব কিছু করার পরেও আখিরাতের প্রস্তুতি নিতে পারেন, তাহলে তোমরা কেন পারবা না? এতে আশ্চর্যের কি আছে? তারা ভেবেছিল যে মহা কিছু হবে, তারা আমাদের মতো হবে না। আচ্ছা, তো এই আর একটা কথা হচ্ছে যে মানুষ যদি সত্য থেকে গাফিল হয়ে যায়, ভুল পথে জীবনযাপন করে, তাইলে মানুষের যিনি স্রষ্টা আছেন, প্রভু আছেন, তিনি তাদেরকে তাদের ওই অবস্থার উপর ছেড়ে দেন না, তাদের হেদায়েত করার ব্যবস্থা করেন। তো এটা কি একটা মানে আশ্চর্যের কথা? যিনি সৃষ্টি করেছেন তিনি তো তাদেরকে হেদায়েতের জন্য সর্বোত্তম পথই অবলম্বন করবেন, তো এতে বিস্ময়ের কিছু নাই। তো এই আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েতটা আসবে, এটা যারা মেনে নিবে তারা মর্যাদা আর গৌরবের অধিকারী হবে, মানে আল্লাহর কাছে তারা মর্যাদা পাবে, আর যারা মানবে না তারা তো দুজকে যাবে। তো এই অবাক হওয়ার কিছু নাই এতে। এই যে আকান আলিন নাসি আজাবান, তো তারা আসলে এই সাহিরুম মুবিনটা কেন বললো? মানে সবচেয়ে সংক্ষিপ্ত উত্তর হচ্ছে তারা মিথ্যা কথাটা বলল। তারা বুঝতে পারছিল যে আসলে জাদুকরের জাদু কি তারা দেখে নাই, দেখেছে, কিন্তু তারা জাদুকর বলে তারা তাকে দোষারোপ করলো, মানে একটা ট্যাগ লাগিয়ে দিল, টু কিল এ ডগ গিভ ইট এ ব্যাড নেম। কোনো কুকুরকে হত্যা করতে চাইলে আগে একটা বদনাম করতে হবে তার। তারা নবীজিকে জাদুকর বলে দোষারোপ করলো। কিন্তু একটা কথা খেয়াল করুন, তারা যে এই দোষটা আরোপ করলো, এই দোষ তার সাথে যায় নাকি না যায়, তার উপর আরোপিত হয় নাকি হয় না, এই কথাটা চিন্তা করলো না। যে মানুষকে যে বলে দিব সে একজন জাদুকর, বললেই সে জাদুকর হয়ে গেল, সে কি জাদু আর ভেলকিবাজি তেলেসমাতি কোনোদিন দেখিয়েছিল নবীজি? না। কোনো ব্যক্তি যদি উন্নত মানের বক্তৃতা করে, ভাষণ দান করে, মানুষের মন মস্তিষ্ককে জয় করে ফেললে সে কি জাদুকর হয়ে গেল? মানে কথার জাদুর মার পেঁচে কি সে কোনো স্বার্থ হাসিল করতে চায়? এমনটিও তো না। তো আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিতে একটু যাচাই করি, তাহলে দেখতে হবে যে এই বক্তৃতা বিবৃতির মাধ্যমে লোকটা আসলে বলছে কি। সে কি তার এই উদ্দেশ্য, মানে এই বাগ্মিতার শক্তি ব্যবহার করে কি দুনিয়াবি ফায়দা চায় কিছু? তা তো না। নবীজি তো ওগুলো বলেন নাই, আখিরাতের কথা, কিয়ামতের কথা, আল্লাহর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আর নবীজির ওই বক্তৃতা বিবৃতির মাধ্যমে মানে ইমানদারদের জীবনে কোন ধরনের প্রভাব পড়ছে? বক্তা কি কোনো অবৈধ স্বার্থ উদ্ধারের জন্য তার বাগ্মিতার, তার যে চাপার জোর, গিফট অব দ্য গ্যাব বলে ইংরেজিতে, তার যে মুখে কথা বলার দক্ষতাটা, এটা কি তার অবৈধ স্বার্থের জন্য, টাকা কামাইয়ের জন্য ব্যবহার করছে নাকি? তাইলে তো সে যদি এরকম করে তাহলে আমরা বুঝতে পারি যে উনি চাপার জোরে টাকা রোজগার করছেন, নির্লজ্জ, নিয়ন্ত্রণহীন, দায়িত্বহীন একটা বক্তা, তার মধ্যে সত্য, ইনসাফ বা কিছু করার ইচ্ছা নাই। তো এগুলো তো এইরকম যদি অতিরঞ্জিত মিথ্যা কথা কেউ বলে, ওইরকম রেটরিক বক্তব্য দেয়, তো তখন বোঝা যাবে যে তার বিজ্ঞতার পরিবর্তে জনগণকে উনি প্রতারিত করার চেষ্টা করছেন, ফন্দি ফিকির, মানে কথার মার পেঁচে জনগণকে ঠকাতে চেষ্টা করছেন। মানে আইনজীবীরা যেই ধরনের কথার ফুল ছুরি ছড়িয়ে অথবা প্রতিপক্ষকে ঠকানোর জন্য যেই ধরনের এই যে অ্যাডভোকেসি করেন, সেই রকমের কি নিজের ফায়দা হাসিলের জন্য কিছু কথা অমন বলেন না। ওইরকম কথায় ভারসাম্য থাকে না। নিজের প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠার জন্য নবীজি বড় বড় বলিয়া উড়াননি, তার বাগ্মিতার মদে মানুষকে মত্ত করেননি, মানুষদেরকে এক দলকে আরেক দলের বিরুদ্ধে লাগিয়ে দেননি, উস্কানি দেননি।
এরকম না, তিনি কথা বলেছেন মানুষের নৈতিক উন্নতির জন্য, তাদেরকে এই সৎ চিন্তা দেওয়ার জন্য, এই একটা চিন্তার খাদ্য দেওয়ার জন্য। এই ধরনের জীবনযাপন ভালো নয়, আখিরাত আছে, তার কথা শুনে মানুষের মধ্যে প্রভাব বিস্তার হইত। ইন্না মিনাল বায়ানি লাসিহরুন, সত্যিকারের বক্তব্যের মধ্যে তো একটা জাদুকরী প্রভাব তো আছেই। তো নবীজি যেভাবে কথা বলতেন, তো ওই কথাগুলো তো খুবই ওই মানুষকে উত্তেজিত করে তোলে না, মানুষদেরকে সুশৃঙ্খল, ভারসাম্যপূর্ণ, গভীরভাবে চিন্তা করতে শেখায় নবীজির ভাষণগুলো। মানে এই কোরআনের কথা, নবীজির ভাষণ কিন্তু কোরআনের কথাই, এই কোরআনই হচ্ছে হাদিস। নবীজির জীবনে সবচেয়ে বেশি এই কোরআনের হাদিসই বলেছেন। আল্লাহু নাজ্জালা আহসানুল হাদিস, আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস। এই ভাষণ বক্তৃতায় নবীজি দিতেন। নবীজির প্রত্যেকটা এই যে মানে আল্লাহর কথা যে নবীজি বলতেন, মানে কোরআনটা যে নবীজি পেশ করতেন মানুষের মধ্যে ভাষণ আকারে, এর মধ্যে আপনি খেয়াল করলে দেখবেন সুগভীর তত্ত্বজ্ঞানের কথাটা আছে। আবার সেই প্রাচীন আমলের কথাটা হইলেও কথাটা খুবই সময় উপযোগী, সমন্বিত চিন্তার আলোকে সর্বোচ্চ পর্যায়ের সমতা, কথার মধ্যে ভারসাম্য আছে, সত্য আছে, ন্যায় নীতি আছে এবং কঠোর ব্যবস্থাপনা আছে। আবার কাব্যিক দিকও যদি কেউ মানে দেখে, তাহলে তাও দেখবো যে প্রত্যেকটা শব্দই মাপাজোকা, প্রত্যেকটি বাক্য পাল্লায় ওজন করা, একটার সাথে একটা সঙ্গতিপূর্ণ মিল, মনে হয় এই শব্দটাই দরকার ছিল, এত সুন্দর করে বলেন। তো উনি যা কিছু বলে থাকেন, মানে নবীজি তার সারা জীবনে যা বলেছেন হাদিস, সেগুলো কিন্তু কোরআন বলেছেন। নবীজি তার জীবনে সর্বাধিক কোরআন নামক হাদিসটাই বলেছেন। তো এই যে এভাবে বলেছেন, তার এই বলা কথাগুলোর মধ্যে তো মানুষেরকে সংশোধন ছাড়া অন্য কোনো উদ্দেশ্য চিহ্নিত করা যেতে পারে না। কথাটা আমি আবারও বলছি, নবীজির সারা জীবনের ভাষণ বক্তৃতা যদি আমরা বিশ্লেষণ করি, তার ভেতরে নবীজির বক্তৃতায় এই তো নবীজি যে সারা জীবন কি হাদিস বলেছেন, আজকে সেটা আপনারা একটু উপলব্ধি করতে পারবেন। এই 30 পারা কোরআনের ভাষণই তিনি মানব জাতিকে দিয়েছেন। তাহলে তিনি কত হাদিস বলেছেন? 6666টা আয়াতের এখানে লাখ লাখ হাদিস হয়ে যাবে প্রায়। তো এই হাদিসগুলা নবীজি কোরআন নামক আহসানুল হাদিসই মানুষদেরকে বলেছেন। নবীজি যা কিছু বলেছেন, যা বক্তৃতা দিয়েছেন, সেগুলোর ভেতরে মানুষকে সংশোধন করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য চিহ্নিত করা যাবে না। তিনি টাকা রোজগারের জন্য এত ভালো বক্তা, আমার মতন বক্তাকে 1 কোটি টাকা ঘন্টা দিতে হবে, এমনটি তিনি বলেন নাই। তিনি বলেছেন এগুলো ধর্মের কথা বলে বিন্দুমাত্র বিনিময়েও যারা নেয় তাদের কথা শোনা যাবে না, এমন কথা বলেছেন। তিনি ব্যক্তিগত ফায়দা হাসিলের চেষ্টা করেননি, মানুষদেরকে এক দলকে উত্তেজিত করে আরেক দলের বিরুদ্ধে যুদ্ধে লাগিয়ে দেননি। ইহলৌকিক পারলৌকিক কল্যাণ অর্থাৎ মানুষকে সংশোধন ছাড়া অন্য কোনো কিছু তিনি বলেননি। তিনি যা কিছু বলেছেন কথা, তার মধ্যে তার নিজের কোনো স্বার্থ নেই, তার পরিবারের কোনো স্বার্থ নেই, বা তিনি যেখানে জন্মেছিলেন সেই শুধু আরব জাতির কোনো স্বার্থ নেই, অথবা কোনো প্রকারের দুনিয়াবি স্বার্থের কোনো গন্ধ পাওয়া যায় না তার বক্তৃতায়। কোনো জাতীয়তাবাদী কথা নাই, সমাজবাদী কথা নাই, সংকীর্ণ কূপমণ্ডূক কোনো কথা নাই, বিশ্বজনীনভাবে পুরো মানব জাতির জন্য প্রযুক্ত কথা। তিনি কখনো বলেননি যে আমাদের দেশ জাতির খেদমত করতে হবে। তিনি পুরো বিশ্ববাসীর কথা বলেছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনের কথা বলেছেন, তিনি জিকরুল্লিল আলামিনের কথা বলেছেন, রাহমাতুল্লিল আলামিনের কথা বলেছেন। তিনি আরব জাতির সংস্কারের জন্য আসেন নাই, তার গোত্র কুরাইশদের উন্নতির জন্য আসেন নাই, তিনি ব্যক্তি মুহাম্মদের উন্নতির জন্য আসেন নাই, কোনো সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন নাই। তাহলে যারা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলে, সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, ছোট্ট একটি ভূখণ্ড নিয়ে কাজ করে, তাদের মতো কোনো মাপাজোখার জিনিসের মধ্যে নবীজিকে ফেলা যায় না। তার প্রত্যেকটা কথায় তিনি রাসূলুর রাব্বিল আলামিন, রাহমাতুল্লিল আলামিন, খাতামুন নাবিয়িন, প্রতিটা কথায় বিশ্বজনীন, সার্বজনীন। ব্যক্তিগত স্বার্থের জন্য, জাতিগত, তিনি যে এলাকায় তিনি যেই মক্কায় জন্মেছিলেন তার পক্ষেও তিনি কোনোদিন কথা বলেননি। বরং তিনি যখন মক্কা বিজয়ের সময় মক্কায় আসলেন, তখন কোনো এক শয়তান এই কথা লাগিয়ে দিল মদিনায় এই আনসারদের মাঝে যে নবীজি নাকি মক্কা বিজয় করে মক্কাতেই থেকে যাবেন। তখন আনসাররা জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আর মদিনায় ফেরত যাবেন না? মক্কা তো এখন আপনার করতলগত হয়ে গেল। পরে বলল যে কি বললাম, মক্কায় তো আমি থাকবো না, মক্কা জয় করতে এসেছি, এখানে মানুষ সত্য সুন্দর জিনিস থাকবে এগুলো। যে আনসারদেরকে তিনি বলে দিলেন কি, আল হায়াতি
মানে হায়াত, আমার জীবনও তোমাদের সাথে, মাহিয়া ওয়া মামাতুকুম, আমার মরণও তোমাদের সাথে, আমার জীবনও তোমাদের সাথে। নবীজির জীবন আনসারদের সাথে, নবীজির মরণও আনসারদের সাথে। তাহলে তিনি কি করবেন না, এই এলাকার প্রতি, মক্কার প্রতি, এই দেশপ্রেম, এইগুলো নামক আজে বাজে চিন্তা, এগুলো থেকে তিনি অনেক বেশি মুক্ত ছিলেন। তিনি যেই কথাটা আনসারদেরকে বলছেন যে দুনিয়ার সকল লোক একদিকে গেলেও আমি কি করব, আর আনসাররা যদি আরেক দিকে যায়, আমি আনসার দিকেই চলে যাব। আল মাহিয়া মাহিয়া কুম, আল মামা তো মামা তো কুম, আমার জীবন তোমাদের জীবনের সাথে, আমার মরণ তোমাদের মরণের সাথে। এই জন্য নবীজি মদিনায় ইন্তেকাল করলেন। এই যে ছোট্ট মানে কি বলবো, সংকীর্ণ জাতীয়তাবাদী কথা, একটা বাংলাদেশ চাই, আমাদের দেশের নাম বাংলাদেশ, একটা ফিলিস্তিন চাই, আমরা স্বাধীন ফিলিস্তিন চাই, মিম্বা হারিহা ইলা না হারিহা, নদী থেকে সাগর পর্যন্ত এইটুকুই আমাদের দেশ, এরকমের আল ইজ্জাতুল আরব, আরবের জন্য মর্যাদা, ইরানিরা শ্রেষ্ঠ, আমেরিকা ফার্স্ট, জাপান ফার্স্ট, অমুক তমুক, এই রকমের ছোট্টখাটো কোনো কথা তিনি বলতে আসেননি। তার ব্যক্তিগত, জাতিগত, গোত্রগত, এলাকার লোকের উপকারী এগুলোর জন্য তিনি কথা বলেন নাই। তিনি যা কিছু সারা জীবন ধরে কোরআন নামক হাদিসের ভাষণ দিয়েছেন, তার মধ্যে তার নিজের, তার পরিবারের, তার জাতির, যদি ধরেও নেই যে তার জাতি আরবের লোক, এবং কোনো প্রকারের দুনিয়াবি স্বার্থের কোনো গন্ধই পাওয়া যায় না। বরং নবীজি কি করেছেন, লোকেরা যেই গাফিলতির মধ্যে ডুবে আছে, তিনি শুধু তাদেরকে সেই খারাপ পরিণতিটা, মানে কি হবে এটা করলে, সেটা সম্পর্কে সতর্ক করে দেন। আনজিরিন নাস, এবং যে সেই পথে নিজেদের কল্যাণ, সেই দিকে আহ্বান জানান। মানে যেটাতে ভালো ওইটাতে নবীজি নিজে চলেন এবং অন্যদেরকে আহ্বান জানান। তারপর মানে এই যে নবীজি এত সুন্দর বক্তৃতা দিলেন, যেই বক্তৃতার প্রভাবটা পড়ে, তাও তো এটা জাদুকরদের প্রভাব থেকে সম্পূর্ণ আলাদা ধরনের। জাদুকরের প্রভাবে মানুষ জাদুগ্রস্ত বা ভেলকিবাজিতে আক্রান্ত হয়, মেসমেরাইজড একটা কিছু করে মানুষকে স্পেল বাউন্ড করে, মন্ত্রমুগ্ধ করে, জাদুর স্পেল কাস্টিং করে, যে মানুষকে যে এই একটা একটা ট্রান্স লাইক সিচুয়েশনের মধ্যে ফেলে দেওয়া হয়, এগুলো তো ওই রকম না। এগুলো মানুষকে পাগল করে দেয় না, মানুষকে সম্বিতওয়ালা বানায়, মানুষকে ভারসাম্যপূর্ণ করে। এই নবীজির বক্তৃতার অবশ্যই প্রভাব রয়েছে, কোরআনের আয়াতের অবশ্যই প্রভাব বিস্তারকারী, মর্মস্পর্শী, কাউলাম বালিগা, এরকম প্রভাব রয়েছে। তবে সেই প্রভাবটা অবশ্যই সেই জাদুকরদের প্রভাবের মতো নয়, সম্পূর্ণ আলাদা। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে, কি এই বক্তৃতার প্রভাবে তার জীবন হয় সুন্দর, সুসজ্জিত, মার্জিত, ভারসাম্যপূর্ণ। যে ব্যক্তি কোরআন পড়বে, নবীজির কাছে কোরআনের ভাষণ শুনবে, তার নৈতিক চরিত্রটা কেমন হয়, অনেক উন্নত হয়, অনেক ভালো চরিত্রের অধিকারী হয়। তার সকল কাজে ধীর স্থিরতা, কল্যাণ, সৎপ্রবৃত্তি, ভালো কিছু করার, একটা ভালো মানুষ হয়ে ওঠার প্রবণতা দেখা যায়। তাইলে কাফেরদেরকে চিন্তা করতে বলা উচিত যে তোমরা কাফেররা চিন্তা করো, সত্যি কি জাদুকরেরা এমন কথা বলে? জাদুর ফলাফল কি এমনটি হয়? এত ভারসাম্যপূর্ণ, এত সুন্দর, এত সাজানো, এর তো জাদুকরের তেলেসমাতি না, এরকম তো সেটা হয় না। কাজেই কাফেররা বলে দিল যে ইন্না হাযা লাসাহিরুম মুবিন, সে একজন জাদুকর, তাতেই হয়ে গেল না। সে তোমাদেরকে সেই মহান প্রতিপালকের কথা বলছে। ইন্না রব্বাকুমুল্লাহ, নিশ্চয় তোমাদের রব আল্লাহ। কে আল্লাহ? যিনি আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি কি করেছেন, আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি কি করেছেন, আরশে সমাসীন হয়েছেন। সৃষ্টি করে দিয়েই ক্ষান্ত হননি, অন্য কারো কাছে এর দায়িত্বভার ছেড়ে দেননি। তিনি ইউদাব্বিরুল আমর, যাবতীয় বিষয় তিনি পরিচালনা করেন। দাব্বারা ইউদাব্বিরু তাদবীর ফাহুয়া মুদাব্বির, আল্লাহর নাম হচ্ছে মুদাব্বিরুল আমর। পৃথিবীর যাবতীয় কিছু এখনও তিনি পরিচালনা করেন। সৃষ্টি করেই তিনি ক্ষান্ত হননি, ছেড়ে দেননি, অন্যের কাছে দায়িত্ব দিয়ে দেননি। এখনও তিনি ইউদাব্বিরু, মানে এই কি বলে, মুদাব্বির বলতে পারেন, মানে পরিচালক, এখনও তিনি পরিচালনাই করেন। কাজেই মা মিন শাফিঈন, কেউ কোনো শাফায়েতকারী নাই তার কাছে, ইল্লা মিন বাদি ইযনিহি, যদিও তার অনুমতি সাপেক্ষে সেটা করা যেতে পারে, কিন্তু তিনি গ্রহণ করবেন নাকি করবেন না সেটা তার ইচ্ছা।
কেউ মা মিন শাফিন, কোনো সাফায়াতকারী নাই, ইল্লা মিন বাদি ইযনিহি, তবে কেউ যদি তার অনুমতি নিয়ে কিছু বলে, যদিও বলে তারপরও তিনি সেটা অ্যাকসেপ্ট করবেন নাকি রিজেক্ট করবেন এটা তার একান্ত ইচ্ছা। অন্য আয়াতে আছে কুল লিল্লাহিশ শাফাআতু জামিয়া, বলো সকল সুপারিশই আল্লাহর হাতে। আর সূরা জুমারের ভেতরে আছে হে নবী তুমি নাকি সুপারিশ করবা, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার, হে মোহাম্মদ যার উপর দণ্ডাদেশ অবধারিত হয়েছে তুমি কি তাকে রক্ষা করতে পারবে? সেই ব্যক্তিকে যে এখন জাহান্নামে আছে আল্লাহ নবীজিকে বলছেন হে মোহাম্মদ তুমি কি শাফায়াত করবে এর জন্য? উত্তর হচ্ছে না, করবেন না তিনি। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব আল্লাহ, ফাবুদুহু, কাজেই তারই ইবাদত করো। আফালা তাযাক্কারুন, তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? এরপরও কি তোমাদের চৈতন্য হবে না? তাযাক্কারুন, এত সুন্দর ভাষণ বক্তৃতা শুনেও। এই যে একটা কথা গেল ইউদাব্বিরুল আমর, আগে তো আকাশ জমিন এই পৃথিবী তিনি কি করেছেন? 6 দিনে সৃষ্টি করেছেন। মানুষ তো ভাবছে আল্লাহ শুধু সৃষ্টিকর্তাই। এই যে আমাদের তো সব ধর্মের মানুষই প্রায় বললে এই আকাশ পৃথিবী কে সৃষ্টি করেছেন? আল্লাহ, ঈশ্বর, গড একটা কিছু বলবেন, হ্যাঁ সৃষ্টি করেছেন। তারা শুধু এইটুকুই মনে করে যে সৃষ্টি শুধু আল্লাহ করেছেন, কিন্তু ব্যবস্থাপনা হয়তো এখন অন্য কেউ করছে। উনি হয়তো নাউজুবিল্লাহ ওই যে বিভিন্ন কোম্পানি উনি প্রতিষ্ঠা করেছিলেন, উনি তো মারা গেছেন, ওনার কোম্পানি এখন আর ওনার হাতে নাই। এখন সব ম্যানেজাররাই কি করে চালায় তাদের ইচ্ছে মতো। এরকম না, অর্থাৎ সৃষ্টি করার পরেই আল্লাহ নিষ্ক্রিয় হয়ে যাননি, যেমনটি অনেক মানুষের ধারণা। তো এই যে মুদাব্বিরুল আমর, সকল কাজের পরিচালনাকারী আল্লাহ, এটা তিনি মনে করিয়ে দিচ্ছেন সবাইকে যে আমি কিন্তু দৃশ্যপট থেকে অদৃশ্য হয়ে যাইনি, তোমরা গায়েব মনে করে আমাকে যে পেছনে রেখেছ, আমি কিন্তু সব কিছু পরিচালনা করি। সহজ কথা, সৃষ্টি করার পরে তিনি নিষ্ক্রিয় হয়ে যাননি, বরং কি করেছেন? নিজের সৃষ্ট বিশ্বজাহানের শাসন কর্তৃত্বের আসনে নিজেই সমাসীন হয়েছেন। ইস্তাওয়া আলাল আরশ, এখন এই সমগ্র জগতের ব্যবস্থাপনাটা তিনিই পরিচালনা করছেন। নির্বোধ আর অবুঝ লোকেরা মনে করতে পারে যে আল্লাহ হ্যাঁ সৃষ্টি করছে, আদিতে তো আল্লাহ সৃষ্টি করছিলেন এই দুনিয়া, উনি সৃষ্টিকর্তা, এটা ঠিক আছে, কিন্তু এখন আর ম্যানেজ করেন না। তিনি কি মুবদিউল খালক সুম্মা মুঈদুহু, তিনি ওই যে বলছিলাম না আপনাদেরকে যে আল্লাহর আরও 99টা নাম আছে। আল্লাহ খালেকুস সামাওয়াত, আকাশ পৃথিবীর সৃষ্টিকর্তা, ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আল্লাহ মুদাব্বিরুল আমর, আল্লাহ মুবদিউল খালকি সুম্মা মুঈদুহু, সৃষ্টির সূচনাকারী পুনরায় অস্তিত্বে আনয়নকারী, জাইলিশ শামসি দিয়া, সূর্যকে আলো বানানেওয়ালা, জাইলিল কামারা নূরা, চন্দ্রকে আলো বানানেওয়ালা, মুকাদ্দিরুল মানাজিল, চাঁদের দশার রূপদাতা, মুফাসসিলুল আয়াত, আয়াত বিশ্লেষণকারী আল্লাহ সুবহান, আল্লাহ কাশিফুল আযাব, আযাব শাস্তি দূরকারী আল্লাহ কাশিফুদ্দুর, আল্লাহ মুজাইয়িনুস সামাওয়াত, আকাশকে সুন্দর করে সজ্জিতকারী আল্লাহ হচ্ছেন হালিকুল কুরুন, যুগসমূহের ধ্বংসকারী, জাইলিল খালিফা, খলিফা প্রেরণকারী, মুনজিলুস মাই মিনাস সামা, আকাশ থেকে পানি বর্ষণকারী, আরও 99টা বলা যাবে, দাঈ ইলা দারিস সালাম, শান্তির দিকে আহ্বানকারী, হাদিমা ইয়াশা, মুহশিরু শাহিদুন শুহুদুন, মাওলানাল হক, রাজ্জাকু মিনাস সামা, মালিকুস সামি ওয়াল বাসার, মুখরিজুল মাইয়িতা মিনাল হাই, মুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, রাব্বুল হক, আরও 99 একটা না বলা যাবে, সেটার দরকার নাই। তো এই যে এত কিছু আল্লাহ যে এগুলো এখনও করেন, স্টিল নাও, মানে এই বর্তমানেও তিনি কি করছেন? এই পৃথিবীটা তিনিই চালাচ্ছেন, কারো কাছে তিনি ছেড়ে দেননি। নির্বোধ লোকেরা মনে করে আল্লাহ এই বিশ্বজাহান সৃষ্টি করে এটাকে ছেড়ে দিয়েছেন, তারপর যে যেভাবে চলতে চাই চলুক, অথবা এটাকে হয়তো অন্যের কাছে হাওয়ালা করে দিছে যে ঠিক আছে তোমরাই চালাও দেখি, তারা এটাকে যেভাবে চালাতে চায় সেভাবে চালাতে ব্যবহার করতে পারে। না, এই ধারণা সম্পূর্ণ বিপরীত। কোরআন আমাদের কাছে যেই সত্য পেশ করছে, আল্লাহ এই সৃষ্টি জগতের সমগ্র এলাকাতে নিজেই তার শাসনটা পরিচালিত করতেছেন, তারই নিয়ন্ত্রণাধীন। এই বিশ্বজাহানের বিভিন্ন জায়গায় প্রতি মুহূর্তে যা কিছু হচ্ছে সরাসরি তার হুকুমে বা তার অনুমতিতে হচ্ছে। এই সৃষ্টি জগতের সাথে তিনি শুধু সৃষ্টিকর্তা না, ম্যানেজও করেন, তিনি সৃজন করেছেন, তিনি পরিচালক, তিনি ব্যবস্থাপক, একে প্রতিষ্ঠিত রেখেছেন। সূরা আর রহমানে দেখতে পাই তিনি এই যে আকিমুল বা কত কিছু তিনি চালাচ্ছেন, তার হুকুম মতোই চলছে। তাহলে এই যে এই মুদাব্বিরুল আমর, এই দুনিয়ার পরিচালনা ও ব্যবস্থার মধ্যে
অন্য কারো হস্তক্ষেপ করা তো দূরের কথা, তার কাছে একটা অ্যাপ্লিকেশন, একটা সুপারিশ করে তার কোনো ফায়সালা পরিবর্তন করার অথবা কারো ভাগ্য করার, ভাঙ্গার বা কিছু অন্য কিছু করার এখতিয়ার নাই। বড়জোর কেউ কোনো ব্যক্তি সেই মাপের মানুষ আল্লাহর কাছে দোয়া করতে পারে। নবীজি একটা কিছু বলতে পারেন যে এই লোকটাকে একটু মাফ করে দেওয়া কি যায়, তো আর তার দোয়াটা কবুল হওয়া না হওয়া সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। সাফায়াত মানুষ করে কোনো কিছু হয়ে যাওয়ার আগে, একটা চাকরি হবে, সে যদি বাদ পড়ে তারপর তার জন্য সুপারিশ করলে হবে? অ্যাপ্লিকেশন জমা দিয়েছে তার আগে তাকে বলে রাখা ভালো যে আমার একটা ক্যান্ডিডেট আছে, একটু দেখেন অত নম্বর উঠলাম, এই হচ্ছে নাম। এরপর তিনি সেটা অ্যাকসেপ্টও করতে পারেন, রিজেক্টও করতে পারেন। তো ঠিক আছে, বিচার ফায়সালার আগে নবীজি হয়তো দু একজনের জন্য বলবেন যে এদেরকে মাফ করে দেন, তারপর তো সেগুলো আল্লাহ হয় অ্যাকসেপ্ট করবেন, না হয় রিজেক্ট করে দিবেন। কিন্তু বিচার করে ফায়সালা করে কাউকে দুজকে পাঠিয়ে দেওয়ার পর নবীজি সুপারিশ করবেন, তারপর আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন, এমনটি তো দুনিয়ার আদালতেই হয় না যে তুমি আগে বলবো না আমাকে, তাহলে না হয় একটু দেখতাম। তা আসলে সেটা হবে না। আল্লাহর একচ্ছত্র কর্তৃত্ব আর তার ক্ষমতার রাজ্যে নিজের কথা নিশ্চিতভাবে কার্যকর করিয়ে নেবার মতো শক্তিধর কেউ নাই। অ্যাপ্লিকেশন, আবেদন করতে পারে শুধু, এমন শক্তি কারণ নাই যে তার সুপারিশকে প্রত্যাখ্যাত হওয়া থেকে বাঁচাতে পারে। কেউ কোনো বান্দা হোক, সেটা নবী রাসূল, কেউ আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে সেটা যে গৃহীত হইতেই হবে এমনটি না, যে তার সুপারিশ প্রত্যাখ্যান করা যাবে না এমনটি না। আল্লাহর আরশের পা জড়িয়ে ধরে বসে থেকে নিজের দাবি আদায় করে নিতে পারবে এই বিষয় না, তা সে শুধু জাস্ট অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট আল্লাহ করবেন। তো এই যে এই আয়াতটার ভিতরে যে এই কয়েকটা কথা বলা হলো, আল্লাহ তোমাদের রব, জালিকুমুল্লাহু রব্বুকুম, এই আল্লাহ তোমাদের রব। তাহলে এখন বুঝো যে এর আলোকে আল্লাহ যে তোমাদের রব, পালনকর্তা, এর আলোকে তোমাদের কেমন করে চলা উচিত। তাহলে তার যে রববিয়াত, পালন মানে এই যে আল্লাহ যে পালক, পালনবাদ শব্দটাকে আবার অন্যদের সাথে মিলাবেন না। পালনবাদ বলতে আবার ওই যে মাওলানা ভাসানী ধরনের লোকদের কথা আছে, সেটা না। এই যে রববিয়াত, আল্লাহ যে রব, তিনি সৃষ্টিকর্তা, এই সংরক্ষক, বিবর্ধক, সব কিছু আদিতে সৃষ্টি করেন, পরে সংরক্ষণ করেন, বিবর্ধন করেন, এগিয়ে নিয়ে যান, সব কিছু এই রব শব্দটির ভিতরে আছে। রবের মধ্যে তিনটে অর্থ থাকে। প্রতিপালনের ক্ষমতা থাকে, প্রভুত্ব থাকে। ওই যে রাব্বায়া ইউ রাব্বিউ তারবিয়াতান, থেকে তরবিয়াত মানে প্রশিক্ষণ, এই তরবিয়াত যিনি দেন তিনি হচ্ছেন মুরব্বি। আমরা বলি না মুরব্বি মানে যিনি, সবাই বয়সে বড় হইলে তাকে মুরব্বি বলে না, আমরা তো বুঝি কম। মুরব্বি হচ্ছে যিনি আমাকে তত্ত্বাবধান করে সুন্দর করে প্রশিক্ষণ দিয়ে আমাকে লালন পালন করেছিলেন। আমার মা আমার মুরব্বি, আমার বাবা আমার মুরব্বি, হ্যাঁ ওইরকম দাদা চাচা ফুবু কেউ যদি আমাকে সেভাবে লালন পালন করে থাকেন, সে হচ্ছে আমার মুরব্বি। আমাকে যিনি রব্বায়া ইউরাব্বিউ তারবিয়াতান করেছেন, ওই যে আমরা বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আল্লাহ ছোটবেলায় আমার যেই মুরব্বি বাবা আর মা আমাকে যে লালন পালন করেছেন তারা আমার মুরব্বি। বয়সে বড় হলে মুরব্বি হয় না, আমাকে যিনি লালন পালন করেন তিনি আমার মুরব্বি, রব। এই জন্য মহিলাদেরকে বলা হয় রাব্বাতুল বাইত, গৃহিণী বাড়ির। রাব্বুল বাইত মানে বাড়ির মালিক, ছেলে মানুষটা। তাহলে রব শব্দটির ভেতরে কি কি আছে? রাব্বায়া ইউরাব্বিউ মানে প্রতিপালন করা, কামা রব্বায়ানি সাগীরা, ছোটবেলায় আমাকে যেভাবে লালন পালন করেছেন। তাহলে রব শব্দের মধ্যে প্রতিপালন, আল্লাহ আমাদের প্রতিপালক, আমাদেরকে প্রতিপালন করেন। আল্লাহ আমাদের রব মানে প্রভু, প্রতিপালক, তিনি শাসন করার অধিকার রাখেন। ঠিক তেমনি এই রবের মধ্যে যেমন এই তিনটে অর্থ, ক্ষমতা, প্রভুত্ব, শাসন ক্ষমতা, প্রতিপালনের ক্ষমতা, প্রভুত্বের ক্ষমতা, শাসনের ক্ষমতা। আর পাশাপাশি আমরা যখন আল্লাহর ইবাদত করবে, ফাবুদুহু, তার ইবাদত করব, ইবাদত শব্দের মধ্যেও তিনটা অর্থ, সেটা হচ্ছে পূজা করা, দাসত্ব করা, আনুগত্য করা। আবারও মনে রাখুন সবাই, আল্লাহ যে আমাদের রব, সেই রবটা এই যে বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ। আল্লাহ প্রতিপালক, আল্লাহ স্রষ্টা, আল্লাহ সংরক্ষক, আল্লাহ বিবর্ধক। যিনি প্রতিপালক তিনি আদিতে স্রষ্টা, পরে সংরক্ষক, তারপর বিবর্ধক। এই জন্য রব শব্দের অনুবাদ প্রতিপালক করলে মোটামুটি একটু ঠিক হয়। তো প্রতিপালন যে করেন তিনি কি শুধু প্রতিপালনেরই ক্ষমতা আছে? সন্তানের প্রতিপালন করে বড় করলেন, বড় হয়ে গেলে আপনি তো আর শাসন করতে পারেন না, ওলা যদি কথা না শুনে তাহলে তার কিছু বলা যায় না, তা এখন বড় হয়েছে এমন না।
তিনি আল্লাহ প্রতিপালনের ক্ষমতাও রাখেন, প্রভুত্ব করার ক্ষমতাও রাখেন, শাসন করার, শাস্তি দেবার পূর্ণ ক্ষমতা তিনি রাখেন। তো এর বিপরীতে ওই রবের যখন আমরা ইবাদত করব, ইবাদতের মধ্যেও তিনটা অর্থ হবে। পূজা বা এই যে অর্চনা বা এই যে মুখ দিয়ে বললেন সুবহান, এরকম দাসত্ব, হুকুম মেনে চলা ও আনুগত্য, এগুলো। তাহলে বর্তমানে শাসকদের যদি কেউ ইবাদত করে, মানে শাসকের আনুগত্য করে, সে একটা আইন বানালো আর সবাই মেনে নিল, তাদের দাসত্ব করলো। পূজা যদি নাই করলো তাও, পূজা করা, ইবাদত করা, নামাজ, স্রষ্টার উদ্দেশ্যে নৈবেদ্য, সেটা তো করলো। তাছাড়াও এই যে ইবাদতের অর্থ হচ্ছে দাসত্ব করা, আনুগত্য করা, হুকুম মেনে চলা। তাহলে আল্লাহ যে যালিকুমুল্লাহু রাব্বুকুম, তোমাদের রব যে আল্লাহ, ফাবুদুহু, তারই দাসত্ব করো। এই কথাটার মানে কি? আল্লাহ একমাত্র মালিক আর প্রভু হওয়ার অনিবার্য ফল হইল যে মানুষ তার বান্দা আর দাস হয়েই থাকবে, তার হুকুম মেনে চলবে, তার আনুগত্য করবে। তো এটার ফল হইল মানুষ কি করবে? আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে যে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, অস্তিত্ব এনেছেন, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মানুষ আল্লাহর কাছেই প্রার্থনা করবে, নামাজ, রোজা, হজ, জাকাত, অথবা আল্লাহ আমার এই আযাব অসুবিধা দূর করে দিন, তারই সামনে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধায় মাথা নোয়াবে। এটা ইবাদতের প্রাথমিক অর্থ। তো এই যে আমরা যেটাকে ইবাদত মনে করি, ওইটাই খালি আল্লাহর জন্য মনে করি, আর আনুগত্য আর দাসত্ব এটা রাষ্ট্রের লোকদের জন্যও মনে করি না, সবই আল্লাহর জন্য। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হবে, তার কাছেই প্রার্থনা করতে হবে, তার কাছেই চাইতে হবে, তাকেই ভালোবাসতে হবে, ভক্তি, শ্রদ্ধা, সম্মান, মাথা নোয়ানো, সবই তার জন্য। এটা ইবাদতের প্রাথমিক অর্থ। আর ওই দুইটা যে আরও অর্থ আছে, আল্লাহ আমাদের একমাত্র মালিক আর প্রভু হওয়ার ফলটা কি? মানুষ তার বান্দা, আমরা আল্লাহর বান্দা হয়ে থাকবো, তার দাস হয়ে থাকবো, তার মোকাবেলায় স্বেচ্ছাচারী নীতি অবলম্বন করব না। আমাদের মনে চাইলেও আমাদের ইচ্ছাটাকে তার ইচ্ছার উপর আত্মসমর্পণ করব। তাকে ছাড়া আর কারো কাছে মানসিক বা কর্মগত দাসত্ব করব না। পরিষ্কার কথা, আল্লাহর ইবাদতের অর্থ হইল যে মানুষ আল্লাহকে ছাড়া আর কারো মানসিক দাসত্বও করবে না, কর্মগত দাসত্বও করব না। এখন মানুষ চাকরি করে, মানুষ চাকরগিরি করে, মানুষের আন্ডারে থাকে, অনইসলামী আল্লাহ বিরোধী সিদ্ধান্ত মেনে চলে। মানুষ আল্লাহর ইবাদত করলেও দাসত্ব আর আনুগত্য রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের, নেতা নেত্রীদের, সাদাতানা ওয়া কুবারানাদেরকে করে থাকে। হবে না সেটা। আনুগত্য আলা লিল্লাহিদ্দীনুল খালিস, একদম বিশুদ্ধ দিন আল্লাহর জন্য করতে চাইলে এই ইবাদত, অর্চনা, পূজা, এগুলোর সাথে দাসত্ব এবং আনুগত্য এটাও আল্লাহরই করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো সেটা করলে সে আর মানে আল্লাহর বান্দার না, শিরক, মুশরিক হইল তারা। তাহলে মানসিক দাসত্বও করা যাবে না, কর্মগত দাসত্ব আল্লাহ ছাড়া আর কারো করা যাবে না। আল্লাহকে একমাত্র শাসনকর্তাই মানতে হবে। আল্লাহর হুকুম ছাড়া অন্য বিধান দিয়ে যারা আমাকে হুকুম করবে তাদের কথা আমি মানব না। কিন্তু এই জায়গাটাতেই আমাদের যত সমস্যা, যে না, অন্যের কথাও তো আমাদেরকে মানতেই হয়। আমি যদি ইলাহ হিসেবে আল্লাহকে একমাত্র শাসনকর্তা, আল্লাহ কিন্তু সরকার, আসলে সবকার, সব করেন যিনি, তিনি হচ্ছেন সরকার। এই খুচরো সরকার, এদের কথা মানা যাবে না যদি আল্লাহ সরকারের কথার বিরুদ্ধে যায়। একমাত্র আল্লাহকে আমরা শাসনকর্তা মানি, আইনদাতা মানি, বিধানদাতা মানি, বিধাতা মানি। এটা মানার ফল কি? মানুষ কি করবে? আল্লাহর হুকুমের আনুগত্য করবে আর তার আইন মেনে চলবে। মানুষ নিজে কখনো নিজের শাসক হবে না, মানুষ কখনো রুলার হতে পারে না, হাকিম হতে পারে না। আল্লাহর দেওয়া রুল মানুষদেরকে মনে করিয়ে দেওয়ার ব্যাপারে সে খলিফা হতে পারে, প্রতিনিধি হতে পারে। নিজে কখনো শাসক, বিধায়ক, অমুক লেজিসলেটিভ কাউন্সিলের লেজিসলেটর হতে পারে না, আইন প্রণেতা হতে পারে না, আইন প্রয়োগকারী হতে পারে কেবল। মহা গুরুত্বপূর্ণ কথাটা বলে ফেললাম যে মানুষ কখনো আইন প্রণেতা হতে পারে না। এই শারে হাকিম একমাত্র আল্লাহ, সেই আইন দাতা, প্রণেতা, হুকুমকর্তা, সেই ইলার কথাটা কেবল উচ্চারণ করতে পারে। মানুষ মুফতি হইতে পারে না। আল্লাহ ইউফতিকুম, আল্লাহ ফতোয়া দেন, আল্লাহর ফতোয়া মানুষদের কাছে পৌঁছে দিতে পারেন, পড়ে দিতে পারেন বড় জোর যে আল্লাহ এই কথাটা বলছেন।
তাহলে আল্লাহকে যদি একমাত্র শাসনকর্তা মেনে নেই, তার অনিবার্য ফল হবে আমরা কি করব? আল্লাহর হুকুমের আনুগত্য করব, তার আইন মেনে চলব, নিজেই নিজের শাসক হব না, অন্যের উপর নিজের মতবাদ চাপিয়ে দেব না, আল্লাহ ছাড়া আর কারো শাসন কর্তৃত্ব স্বীকারই করব না। এটা না হইলে আমাদের ইবাদত হবে না। ইবাদত মানে দাসত্ব, আনুগত্য, পূজা অর্চনা, তিনটে অর্থেই আল্লাহর ইবাদত করতে হবে। শুধু নামাজ পড়ে সেটা আল্লাহর ইবাদত করলাম সেটা হবে না। আচ্ছা, তো এরপর কথা হচ্ছে যে আফাল্লা তাযাক্কারুন, তাও তোমাদের চৈতন্য হবে না এতগুলো কথা বলার পরেও। এই কথাটার মানে কি? অর্থাৎ এই রকমের সত্য যখন তোমাদের সামনে প্রকাশ করে দেয়া হলো, আল্লাহ হচ্ছেন রব, পালনকর্তা, ইলাহ, আর তোমরা তার দাস, শুধু তার কথাই এই তিন প্রকারের দাসত্ব করবে। তোমাদেরকে এই কথা পরিষ্কারভাবে জানিয়ে দেয়া হলো যে এরকম একটা সত্য কথা শোনার পর তোমাদের কর্মপদ্ধতি হবে কি, করবেটা কি, করবেটা আমরাও যদি শুনি, তাও আমিও আপনাদেরকে বলবো আফালা তাযাক্কারুন, তাও কি আপনারা উপদেশ গ্রহণ করিবেন না? এত কিছুর পরে, এত কিছু শোনার পরে এই সত্যের উপস্থিতিতে আপনাদের কি কর্মপদ্ধতি অবলম্বন করতে হবে তা কি এখনও আপনাদের বোধোদয় হলো না? বুঝতে পারলেন না? এরপরও কি আপনাদের চোখ খুলবেন না? এরপরও কি এই রকমের যেই ভ্রান্তির মধ্যে আমরা ডুবে আছি এই সকলের মধ্যেই ডুবে থাকব? এগুলো আমাদের জীবনের সমগ্র দৃষ্টিভঙ্গি আর কর্মনীতি যে সত্যবিরোধী পরিচালিত, মানে সত্যবিরোধী পথে পরিচালিত, সেটা কি আমরা এখনো বুঝতে পারবো না? আবারও বলছি শেষ কথাটা, আফালা তাযাক্কারুন, তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? তবুও কি তোমাদের চৈতন্য উদয় হবে না? তবুও কি তোমরা তোমাদের এই যে জীবন, এই জীবনের সামগ্রিক দৃষ্টিভঙ্গি, সামগ্রিক কর্মনীতি যে সত্যবিরোধী পথে অলরেডি পরিচালিত হচ্ছে, সবই যে উল্টা, এই বিষয়টা বোঝার কি এখনো সময় আসে নাই? ইলাইহি মারজিউকুম জামিয়া, তোমাদের সকলের প্রত্যাবর্তন কিন্তু তারই কাছে। ওয়াদ আল্লাহ, সেটা আল্লাহরই ওয়াদা, হাক্কা, সেই ওয়াদাটা সত্য। ইন্নাহু ইউবদিউল খালকা, তিনি সৃষ্টিকে নতুনভাবে শুরু করেন। থুম্মা ইউঈদুহু, তারপর লাগলে আবারও অস্তিত্ব আনেন ধ্বংস করে দিয়ে। লিয়াজজিয়াল্লাযিনা আমানু, যাতে করে তিনি ইমানদারদেরকে পুরস্কার দিতে পারেন। ও আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্ম করেছে, বিল কিস্তি, কিস্ত, ন্যায়পরায়ণতার সাথে। আর ওয়াল্লাযিনা কাফারু, যারা কুফরি করেছে, লাহুম শারাবুম মিন হামিম, তাদের জন্য তো গরম পানির শরবত আছে। ওয়া আযাবুন আলিম, এবং মর্মন্তুদ শাস্তি রয়েছে। বিমা কানু ইয়াকফুরুন, যেহেতু তারা কুফরি করেছে, এই কুফরির শাস্তি স্বরূপ তাদেরকে কি করা হবে? এই রকমের শাস্তিটা দেয়া হবে। তো এ পর্যন্তই এই চারটে আয়াতই আজকে পড়ব। সূরা ইউনুসের ভেতরে অনেক বেশি কথা রয়েছে। নবীজি বলেছেন সূরা ইউনুস আমাকে বুড়িয়ে দিয়েছে। তো এই সূরাটাও গুরুত্বপূর্ণ, সূরাটা আমরা পড়তে যাচ্ছি। হালকা অল্প অল্প করে পড়ব আর শিক্ষাগুলো মনে রাখবো এবং আমল করব। তো আজকে যে কটা স্ট্রাইকিং কথা গেল, তার মধ্যে কথা হচ্ছে জ্ঞান গর্ভ কিতাবের আয়াত, এ কথা বলা হলো কেন? আয়াতুল কিতাবিল হাকিম। আর একটা গেল আকান আলিন্নাসি আজাবা না উহাইনা ইলা রাজুলিম মিনহুম, আশ্চর্যের বিষয় যে তাদের মধ্য থেকে একজনের প্রতি ওহী নাজিল হইল, সেটা কাদামা সিদকিন, উচ্চ মর্যাদার ব্যাপারটা কাদের জন্য? এটা গেল রব শব্দের তিন প্রকারের অর্থ, ইলাহের সাথে, এবং তার বিপরীতে ইবাদতের তিনটে অর্থ, এবং শাফায়াত করার ব্যাপার, সবশেষে যে আল্লাহর কাছেই ফেরত যেতে হবে। ফাবুদুহু, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে আফালা তাযাক্কারুন, এত এত উপদেশ শোনার পরও তোমরা এগুলো গ্রহণ করবে না? তোমাদের চৈতন্য উদয় হবে না? সেটা যেন আমাদের উদয় হয়। আরও একটা গুরুত্বপূর্ণ কথা গেল যে আল্লাহ শুধু সৃষ্টি করেই ক্ষান্ত হননি, তিনি মুদাব্বিরুল আমর, পরিচালনাও করছেন। এই কথা শুনতে গিয়ে কিভাবে আল্লাহ দৈনন্দিন জীবনেও তার পরিচালকের আসন বা অবস্থান বজায় রাখেন, তার জন্য 99 নামের মধ্যে আরও 99 নামের মধ্যে 20-25টা শুনেছেন। তো যা কিছু শুনলাম তা আল্লাহ আমাদেরকে হৃদয়ঙ্গম করার এবং আমাদের চৈতন্য যেন উদয় হয়, তাজাক্কুর যেন করতে পারি, আল্লাহ সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুবহানা রব্বিনা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।